বনী ইসরাইলের এক ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করলো, সারা জীবন খারাপ কাজ করেছে। সন্তানদেরকে ওসিয়ত করলো, যদি আমার মৃত্যু হয়ে যায় তোমরা আমাকে পুরো ছাই করে ফেলবে। ছাই করে প্রচণ্ড বাতাস যখন প্রবাহ শুরু হবে তোমার আমার ছাইগুলো সারা পৃথিবীতে যাতে উড়ে যায়, একেবারে প্রচণ্ড বাতাসের মধ্যে ছাইগুলো উড়াই দিবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে আমাকে একত্রিত করতে না পারে। দেখেন কত বিভ্রান্ত আকীদা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে অস্বীকার করছে, যে আল্লাহ তাআলা যে মানে তাকে একত্রিত করতে পারবে এটাকেও পর্যন্ত অস্বীকার করতেছে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই আমাকে একত্রিত করতে না পারে। কারণ একত্রিত করলে আমাকে এমন আযাব দিবে, এমন শাস্তি দিবে যে শাস্তি দুনিয়ার কাউকে আর দেয় নাই, এমন শাস্তি আমাকে দিবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একত্রিত করলেন। একত্রিত করার পর বললেন, হে আমার বান্দা, মা হামালাকা আলা মা সানা'তা, এই কাজটা কেন করলা? কেন এরকম করলা বলো, কি কারণে তুমি এই কাজ করেছো? তখন বান্দা উত্তর দিচ্ছে, কালা খাশিয়াতুকা ইয়া রব, হে আল্লাহ তোমার ভয়ে, তোমার শাস্তির ভয়ে এই কাজ করেছি। কারণ আমি জানি আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, সে অন্যায় তুমি আমাকে কোনোভাবেই ক্ষমা করবে না, এই ভয়ে আমি এই কাজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাগাফারাল্লাহু যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। কত বড় অপরাধী! আল্লাহ তাআলার কুদরতকে অস্বীকার করেছে। শুধু কবিরা গুনাহ করেছে তা নয়, আল্লাহ তাআলার কুদরতকে অস্বীকার করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ক্ষমাই করে দিয়েছেন, ক্ষমাই করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলে আপনার এই আপনার অসুবিধাটা কোথায়? আপনি কেন অস্থির হয়ে যাচ্ছেন?